আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা নাস্তার টেবিলে বসে ভিডিওটা অন করে ফেললাম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আজকে সকালবেলার খাবার আলু ভাজি, রুটি আর ডিম পোস্ট। দুই ছেলে যার যার মতো খেয়ে নিচ্ছে, না সরি মিশন তো না খেয়ে স্কুলে চলে গেছে। আর এই যে মাহিন নাস্তা খেয়ে জামার থেকে চা নিয়ে গেল। মাহিনের স্কুল আজকে একদম একটাই, কাজে মাহিন যাবে অনেক দেরিতে। তো ভাবতেছি যে চাটা খেতে খেতে কাজগুলো না হয় শুরু করে দিই। প্রচণ্ড গরম, গরমের কথা নতুন করে বলার আর কিছুই নাই। গরমে একদম নাভিশ্বাস অবস্থা, খুব বাজে সিচুয়েশন। এই গরম থেকে আল্লাহ জানে যে কবে যে মুক্তি পাবো তার আর বলার অপেক্ষা রাখে না। নিচে যাওয়া দরকার ছিল, বাট গরমে যেতে পারবো না। তো বসে বসে চা খাচ্ছি আর ভাবতেছি যে সন্ধ্যার পরে না হয় যাব। কিছু মশলা কেনার দরকার ছিল, তা আজকে আর এই সময় আর সম্ভব না। এরকম কালকে রাত্রে ভাবছিলাম যে বৃষ্টি হবে, ইয়াতেও মনে হয় শুনলাম, কিন্তু বৃষ্টি আর হলো না। কাজে এখন আবহাওয়া অফিসের খবরও এলোমেলো হয়ে গেছে, সঠিক না। তো চা খেতে খেতে সেটাই ভাবতেছি। আর দিনটা যেন ঠিকঠাক মতো যায় সেই কামনাই করি। কারণ দিনের যে অবস্থা, মতিগতি গরমের যে অবস্থা, আর আজকে সকাল থেকে কেন যেন বারবার একটু করে কারেন্ট যাচ্ছে। এই যাচ্ছে 10 মিনিট পর পর আসতেছে। কারণ গরমে কারেন্ট যাওয়া দেখলে আমার আরও মনে হয় যে আত্মা একদম উড়ে যায়। এই তো অবস্থা, খুব মনোযোগ দিয়ে, কারণ সকালবেলার চাটা যদি ভালো না হয় সারা দিনটাই আমার খারাপ যায়। আজকে অধরা বিবি রান্না করবে হলো খিচুড়ি, ভুনা খিচুড়ি আর গরুর গোশ। কালকে সন্ধ্যার পরে গরুর গোশের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি যে এত সুন্দর গরুর গোশ, একদম মিশন যেরকম পছন্দ করে। মিশন তো যে সলিড ছাড়া কিচ্ছু খায় না, কোনো হাড্ডি তেল সাথে থাকবে এরকম একদমই পাতেই নিবে না, প্লেটেই নিবে না। ঠিক সেরকম গোশই পাইছিলাম, তো নিয়ে আসছি। ফ্রিজে তো যে গরুর গোশ বেশি রাখলে ভালো লাগবে না, এর জন্য বললাম যে আজকে না হয় রান্না করে ফেলো। এই আরও রান্না করা আছে, ভাবলাম যে রান্না করে ফেললে ভালো হবো না। আর হলো এই যে রান্নাঘরের বিধ্বস্ত অবস্থা করতে অধরাই করতে, অধরাই আবার গোছায়া যাবে, কোনো ব্যাপার না। আর এই যে টকটকে রোদ বারান্দা দিয়ে জানালা দিয়ে আসতেছে, হাইরে গরম, বাপরে বাপ। আর অধরা বিবি রান্না করতে এসে দেখে তার আদা বাটা নাই, সে এখন আবার আদা কাটতেছে। তো যাই হোক, এখন আমি যাই ঘর গোছাতে। ওয়াশিং মেশিনে কাপড় দিতে হবে, ঘর গোছাতে হবে, অনেক কাজ। এই গোছ গাছের কাজই অনেক। কালকে থেকে তো বৃষ্টি আসতে নিয়ে আসলো না, এই অবস্থা। তো এই তো রান্নাঘর থেকে এসে ভাবলাম যে ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নেই। আমি তো সবসময় বলি যে খাবার পরে টেবিলটা একদম ক্লিন না করে নিলে মনের মধ্যে একটা সংশয় কাজ করে, যারা কে না কে চলে আসবে। টেবিলের এই অবস্থা, মেন দরজা খুললেই তো টেবিলটা একদম হাঁ করে থাকে, অসহ্য একটা ব্যাপার। তো যাই প্রতিদিনই একটা বিরক্তিকর ব্যাপার নিয়ে, মনোভাব নিয়ে টেবিলটা ক্লিন করি। আর আমি অধরার সাথে গল্প করতেছি, অধরার কত গল্প, ওর হাজব্যান্ডের গল্প, শাশুড়ির গল্প, ওরা যাদের গল্প। তো সব মনোযোগ সহকারে শুনি আর কাজ করি, ও কাজ করে মজা পায়। এই তো ওদের সাথে একটু কথা বলতে, সময় কাটাতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। আর অধরা ছোট মানুষ তো ইয়া কথা বলে, কি বলবো, প্রিম্যাচিউর কথা সব। এই শুনলে হাসি পায়। তো আবার কালকে আম্মার বাসায় গেছিলো, তো সেই কথাগুলো বলতেছে, অনেক রকম গল্প, আম্মাকে যে মুরগি কেটে দিছে, লতি কেটে দিছে, এই ইত্যাদি যে গল্প সেটা। আর আমাকে বলতেছে আপনি তো যান না, আপনি গেলে তো আমার সাথে একটু দেখা হয়। এই তো কত কথা। সেই সাথে বড় ছেলে স্কুলে চলে গেছে, ছোট ছেলের আজকে স্কুল দেরিতে, কাজেই ওদের যাওয়ার প্রিপারেশন আর একটু পর থেকে হয়তো শুরু হবে। এই পরীক্ষার সামনে দুই ছেলেই প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। মাহিনের ব্যস্ততাটা বেশি, মিশন তো একটু রিজার্ভ, সব কিছু ওর ব্যস্ততা বোঝা যায় না। তো এই ঘর গোছাতেই অধরা বিবি খবর দিল যে তার আদা বাটা নাই। সংসার জীবনের তো এক কি বলবো, আজব খেলা। আমার মনে হচ্ছে আদা বাটা ডিপে আছে মনে হয়, কিন্তু অধরা বলতেছে যে নাই। তারপরে চেক করে দেখি যে না, আদা বাটা নাই, রসুন বাটা বেশি রয়ে গেছে। তো ভাবলাম যে আদাটা না হয় ওকে একটু করে দেই, ম্যাশ করে দেই, না হলে তো আবার রান্না করতে ওর ঝামেলা হয়ে যাবে। ও বাটাতেও বেটে নিতে চাইলো, তো বললাম যে না, পাটায় বাটতে হবে না, আমি তোমাকে করে দিচ্ছি, ব্লেন্ডার করে দিচ্ছি। এই তো অবস্থা, একদিকে গেলে দেখা যায় আর একদিকে ঝামেলা শুরু হয়ে যায়। অবশ্য আমি বাটনার দিকে কয়েকদিন নজর দিই না, আমি সবসময় বাটনার ফ্রিজে রিজার্ভই রাখি, শেষ হওয়ার আগে আবার করে ফেলি। এবার আদা রসুন শুকনাই রয়ে গেছে, কেন যেন করা হয়নি। তো এই তো ভাবলাম যে একটু আদা না হয় করে দিই, তাও খুব একটা বেশি করি নাই, জাস্ট 2 বক্স। আর এই যে মাহিন আমার পাশ দিয়ে ঘুরঘুর করতেছে, এখন খাবে বকা। এই তো অবস্থা। আর গরুর গোশ রান্না না করলে লাগতো না, অল্প ছিল, কিন্তু যে বেশি রান্না করবে দেখে লেগে গেল। এই যে এতটুকু হয়েছে, হয়তো 1 সপ্তাহ চলে যাবে ইনশাল্লাহ। এই তো অবস্থা। আসলে বাটনার রিজার্ভ না থাকলে না মনের মধ্যেই ভয় লাগে, জ্বালা কখন মা কী হয়। তো দেখি যে রসুন 2-1 বক্স আছে, কিন্তু আদা বাটাটা একদমই নাই।
তো সেখান থেকে চলে আসলাম হলো আমার রুমে, কারণ রুমটার চাদরটা আজকে চেঞ্জ করা দরকার ছিল। আজকে আর চেঞ্জ করবো না, না হয় কালকে করে ফেলবো। এই যে রুমটা গুছায় ফেলতেছি, সেই সাথে কিন্তু গরমে আমার মনে হচ্ছে যে আমি ভিজে গেছি অলরেডি। এটা কি খালি আমারই লাগে না সবারই লাগে, আমি এটার বুঝতে পারি না। মানে এত অশান্তি লাগে তা বলার মতো না। যেটা বলছিলাম যে সকালবেলা বাইরে যাওয়াও দরকার ছিল, সেটা কিন্তু এই গরমের কারণে ক্যান্সেল করলাম। মানে আমি গরমের সাথে আসলে কি করব, নিজেকে মানাতেও পারতেছি না, আবার মেনে নিতেও পারতেছি না, এই একটা সমস্যা। আর এই যে গোলাপি চাদরের কারণে, গোলাপি চাদর আমার খুব একটা বেশি পছন্দ না, কিন্তু এবার একদম হালকা গোলাপি চাদর দুইটা পরপর পড়ে গেছে, কেমন যেন মানে ঘর লাগতেছে গোলাপিময়। এই হলো অবস্থা। আর আমি অধরার সাথে বক বক করতেছি জোরে জোরে, আর এই যে বিছানাটা গুছিয়ে ফেলতেছি। এই তো ভাবছিলাম চাদরটা চেঞ্জ করবো, আজকে আর চেঞ্জ করা হলো না। বাইরে বাতাসও আছে, এই যে একটু একটু করে কারেন্ট যাচ্ছে আর আসতেছে, কিন্তু মানে গরমে যে আমি মনে হয় ভিজে গেছি দেখাই যাচ্ছে, ভিজে একদম যা তা অবস্থা। এত গরম তা বলার মতো না, কি করব, কিছু করার নাই। এরকম আম্মা ফোন দিছিল, আম্মাও বলতেছে যে আমি যে আসবো, মানে মিশন মাহিন পরীক্ষার আগে, মিশন বিশেষ করে আম্মা থাকলে একটু সুবিধা হয় পড়ার ক্ষেত্রে, আম্মা তো একটু বুঝায় বুঝায় পড়াতে পারে এরকম। কিন্তু আম্মা বলতেছে যে আশায় এত গরম, আমি তো সাহসই পাচ্ছি না। আর এই ঘরে এখন আবার ওয়ারড্রোবটা ঢুকানোর পরে একদম জায়গা নাই, এত কনজাস্টেড হয়ে গেছে। এই রুমটাই একটু বড় ছিল, খোলামেলা ছিল, কিন্তু এই রুমটাই বেশি মানে হয়ে গেল। কি করব, প্রয়োজন থাকে, কিন্তু প্রয়োজন ফিল আপ করলে আবার অন্য দিক থেকে অসুবিধা হয়ে যায়, এরকম অবস্থা। এখন এই রুমেও কানে কোনায় যে নকশা ফকশার ভিতরে সব ময়লা ঢুকে পড়ে, এগুলো মানে না মুছলেও হয় না, আবার মুছলেও দেখা যায় যে 2 ঘন্টা পরে আবার যেরকম সেরকমই। আমি তো দরজা জানলা কিচ্ছু বন্ধ রাখতে পারি না, কী করবো, তা আসলোই না, মাঝখান থেকে খালি আমার কষ্ট করা। আর এই যে বারান্দার গাছগুলো কালকে কে যেন বলছিল বৃষ্টি আসবে, এই জন্য সব ঠিক করে দিচ্ছিলাম, কিন্তু আসলে বৃষ্টি আসলো না। এখন সব জায়গার জিনিস জায়গায় দিয়ে প্রায় শুকিয়ে গেছে, দিয়ে দিচ্ছি প্রায়। এখন মাহিনী স্কুলে গেলে এই রুমটা গোছাতে হবে, মোটামুটি সব রুম গোছানো শেষ। এই যে এটা বৃষ্টির কারণে ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, খিচুড়ি রান্না করতে দেই নাই, গরম। ও এমনি ইচ্ছা করছিল যে আজকে খিচুড়ি রান্না করবে, তা বললাম যে না, গরমে খিচুড়ি রান্না করার দরকার নেই। আর প্রেশার কুকারে, এক প্রেশার কুকারে গোছ আটে নাই, এই জন্য 2 প্রেশার কুকারে দেওয়া হয়েছে, ছোটোটাতে আর বড়োটাতে। এখন এটা আবার বাটতে হবে। আর এই যে গরম, মনে হয় যে বারবার ঘামে অস্থির হয়ে যাচ্ছি, হাইরে গরম তা বলার মতো না, ভালো লাগে না এত গরম। এই অবস্থা, তরকারিটুকু বেড়ে ঠান্ডা করতে দিতে হবে। তো এগুলো সব করে মনে হলো যে একটু সেমাই রান্না করি। মাহিন কেন যেন আজকে হঠাৎ করে বলতেছিল যে আম্মু সেমাই রান্না করবা না, ওরা আবার একটু ঠান্ডা লাগছে, ও ঠান্ডা লাগলে দেখা যায় যে মিষ্টি জিনিস বারবার বলতে থাকে। তো ভাবলাম যে একটু সেমাই এমনি ছিল খোলা, তো ভাবলাম যে এটা না হয় একটু ভিজিয়ে নেই, নিলে ও স্কুল থেকে এসে দেখা যায় যে খেতে মানে দিলে খেয়ে নেবে। আর ও যেন কেন এসার মতো মানে ভাত খাওয়ার পরেই ফ্রিজ খুলে মিষ্টি জিনিস খোঁজে বা মিষ্টি খোঁজে। তো ভাবলাম যে এখন যেহেতু সময় আছে, কাজ টাজ মোটামুটি শেষের দিকে গোসলে যাব, তো ভাবলাম যে এটা না হয় একটু ভিজিয়ে রেখে গেলে ও খেতে পারবে। বড়টা একদম ভুলেও ছুবে না, বড়টা দোকানের কেনা মিষ্টি খাবে, কিন্তু রান্না করা মিষ্টি সে কখনোই খাবে না সচেতনভাবে। কেন যেন জাস্ট ওর জন্য একটু করে ফেললাম। আর এই যে তরকারিগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আর এই যে মাহিন রেডি হয়ে গেছে, সে কিন্তু স্কুলে যাবে এখন, বলতে বলতে সে রেডি হয়ে গেছে, তার খাতার ওই অবস্থা। তো একটু লিফটের কাছে আগায় দিচ্ছি, তার বই মানে এত ভার হয়ে গেছে যে ব্যাগ নিচের দিকে নেমে যাচ্ছে। ওকে কিন্তু একটা অল্টারনেটিভ ব্যাগও কিনে দেওয়া হয়েছে, কিন্তু সেটা আবার সে নিচ্ছে না মতিগতি। তো যাই হোক, গরমে সে বাসার ভিতর থেকেই ভিজে যাচ্ছে, স্কুলে বা কী অবস্থা হয়। আসলে গরমে বাচ্চাদেরও অনেক কষ্ট হয়ে গেছে, এক কথা প্রতিদিনই বলি। এই যে ঘেমে একবারে যাও তা অবস্থা। তারপর আবার রুমাল ঠিক মতো ইউজ করতে চায় না, এটা একটা সমস্যা বাচ্চাদের। তাও আজকে বকাবকি করে বললাম যে রুমাল বের করে মানে ব্যবহার করো। তো ওকে একটু বিদায় দিয়ে চলে আসলাম। ও চলে গেলে কিছুটা সময় দেখা যায় আমি একদমই একা, কোনো থাকে না, কাজ থাকে না। তো ভাবলাম যে মাহিরের রুমটা গোছানো বাদ ছিল, ওর স্কুলে যাওয়ার আগে কিছুতেই ওর রুম গোছাতে মানে সে এগ্রি হয় না, কারণ সে যে বারবার পরে বললাম আমি যে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত ও একটু, ওর ন্যাকটা আবার অন্যরকম পড়ার। স্কুলে যাওয়ার আগ পর্যন্ত সে একটু দুষ্টামি করবে, একটু দেখা যাবে টিভি দেখবে, আবার একটু মানে পড়তে বসবে এরকম। তা আমিও কিছু বলি না, যে থাক যার যার মতো করে শেষে না হয় চলুক, ওর রুমটা আমি পরেই গোছায় দেবো।
এই আর মনে হয় যে প্রতিদিন এক কাজ করি, কাজগুলো আসলে প্রতিদিনই করতে হয়। এই তো বেলা বাজে এবং পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে মাত্র ঘর বাড়ি সব গোছানো হয়ে গেল, একদম ঝাড়ু টাড়ু দেওয়া কমপ্লিট। যাবে যে বিকাল ঘর মোছার খালা আসবে জাস্ট আর ঘর মুছে দিবে। কিন্তু আবার এসে মাহিনের রুমটা মাহিন যে কি করে ফেলছিল, এখন এক্সাম দেখে কিচ্ছু বলতে পারতেছি না। এই তারপরে ছোট জীবন একটু আর এলোমেলো করে আর এলোমেলো করে, এই তো অবস্থা। এই পরিপাটি মোটামুটি গোছানো শেষ, জাস্ট তরকারিগুলো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে উঠায় ফেলবো। এখনো ঠান্ডা হয় নাই, ডাইনিংটাও মোটামুটি গোছায় ফেলছি। না পারলে কেমন যেন মনের মধ্যে ভালো লাগে না। বাপরে বাপ, এত ধুলা বালি, 2-3 ঘন্টা ভরা মনে হয় কাজ করলাম, তারপরে কাজ শেষ হয় না। এই চাদরটা এখন আজকে আর না, কালকে না পরশু দিন চেঞ্জ করে দিব। আর এই যেদিকে মোটামুটি সব শুকায় গেছে। এই যে বারান্দার গাছটা একদম মরা মরা হয়ে গেছে, যদি না হয় তাহলে একদম তুলে ফেলে দিব, 2-1 দিন দেখি। ওটা মাঝে মধ্যে মরে যেতে নেয়, আবার হয়। এই হলো অবস্থা। আজকে এত রোদের তীব্রতা তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু এত গরম তা বলার মতো না। প্রচুর গরম, মানে জাস্ট করা যাচ্ছে না। আমি মনে হয় যে গোসল করে উঠতেছি, এরকম অবস্থা। ঘর বাড়ি গোছাতে দেখা যায় যে অনেক সময় লেগে যায়। এতটা যে সময় লাগে তা বলার মতো না। এই যে ড্রয়িং রুমটাও গোছায় ফেলছি। সব তো গোছানো টুকিটাকি থাকে, কিন্তু তারপরেও হাত দিতে হয়। একদম মনে হয় যে সোফার উপরে সাদা প্রলেপ পড়ে থাকে, এমন প্রলেপ পড়ে থাকে তা বলার মতো না। না মুছলে একদম হয় না। এই আর সোফা ফার্নিচার মুছলে তো জিনিসপত্র বাড়ি না দিলে উপায় নাই, সব কিছু বাড়ি দিতে হয়, মানে কোনায় কোনায় হাত দিতে হয়। একই কথা প্রতিদিন বলতে আর ভাল লাগে না। এই তো অবস্থা। সেক্ষেত্রে রান্নাঘরটা আজকে তো খিচুড়ি আউট করে দিছি গরমের কারণে। এই যে থালা বাসনগুলো এখন আবার সব জিনিস জায়গায় রাখতে হবে। প্রেশার কুকারগুলো সব শুকালে নিচে দিয়ে দিতে হবে। এই তো অবস্থা। রান্নাঘরে কিছুটা কাজ এখনও আছে। আর আমার রুমটা চাদর চেঞ্জ করতে চাইছিলাম আজকে আর চেঞ্জ করলাম না, কালকে করে দেবো ইনশাল্লাহ। এই তো অবস্থা। আমার রুমটাও গুছায় ফেলছি, মোটামুটিভাবে গুছায় ফেলছি, কিছু করার নেই। এর চেয়ার এত গরমে আর কি করব। আর এই জানালা দিয়ে যে বাতাস আসে ঠিকই, কিন্তু এই বাতাস মানে গায়ে লাগে না। যে গরম, এই গরমে আর কি হবে। আর ওই যে রাজমিস্ত্রিরা কাজ করতেছে, আল্লাহ, তাদের মনে হয় কত কষ্ট এই গরমের মধ্যে কীভাবে যে করে তা বলার মতো না। যে আমি জুম করে দেখাচ্ছি, এদের মনে হয় অনেক কষ্ট হয়। আল্লাহ, আমরা তো বাসার মধ্যে থাকি। তো যাই হোক, এখন আবার মিশনের খাবারটা রেডি করে চলে যাব গোসলে। এই অবস্থা। আবার দেখা হবে বিকালে ইনশাল্লাহ। এটা কিন্তু পরে, এই যে আমার রান্নাঘরে হঠাৎ করে গোসলে যাওয়ার আগে রান্নাঘরের এই অবস্থা। এই তো প্রায় বাজে 3:30। প্রচুর ক্ষুধা লাগছে, কিন্তু আমার না, ছেলেদের খাবার বেড়ে দিতে ইচ্ছা করে, বাসার কাজ মানে করতে ইচ্ছা করে, বাট মানে খাওয়ার সময় নিজে নিয়ে যে খেতে হয়, এটা আমার কাছে কেন যেন বিরক্ত লাগে, ভাল লাগে না। আম্মা থাকলে সাধারণত আম্মাই দিয়ে দেয়, এই নিজে নিয়ে খাওয়াটা একটা ঝামেলা মনে হয় আমার কাছে। গোসল করছি তো, নামাজ পড়ছি, কেমন যেন ক্ষুধা লাগছে মনে হচ্ছে। তো ভাবলাম যে একটু ভাত খেয়ে নিই। মিশনকে পড়তে বসতে বলতেছি যে মিশন পড়তে বসো, আজকে আর ঘুম হবে না, কারণ আমি ভাত খেয়ে শোয়া মাত্রই আবার মাহিন চলে আসবে আসের দিকে, মাহিনকে আবার খাবার দিতে হবে। এই তো এমনিতেই ছোটো পরিবার, তারপরে আবার 2 ছেলের 2 সময় টাইম, দেখা যায় যে এক একজনের খাবার সময় এক এক রকম। খাবারগুলো তো সব এখানে সেখানে রেখে উঠে আসছে। আজকে রান্নাঘরটা আচ্ছা মতো পরিষ্কার করছে। আসলে নিজের কাজ খালারাও সুন্দর করে না তা না, তারপরে কেন যেন একদম গ্লাসগুলো না হয়ে গেছিলো, হালকা হয়েছিল, খুব বেশি যে হয়েছিল তা না, তারপরে করে ফেললাম, ভাল লাগতেছে। ভাত নিয়ে নিই, মনে হচ্ছে ক্ষুদা লাগছে, আবার মনে হচ্ছে লাগে নাই, ক্ষুদা লাগছে আবার মনে হয় লাগে নাই। মুড়ি খাইছি তো, 1টার দিকে মনে হয় আমার মুড়ি খাইছিলাম, 1টার দিকে না 12:30টার দিকে হবে। তো ভাবছিলাম যে পরে মনে হয় খাবো, কিন্তু কেন যেন ঘুম ধরতেছে না। তবে একটু ভাত নেই, একটু কালো জিরা ভর্তা নিব, আর হলো দেখি কি যেন বলে ট্যাংরা মাছ, গরুর গোস আর নিব না, ট্যাংরা মাছ দিয়ে খাই। গরুর গোস খেতে কোনো কিছু খেতে ইচ্ছা করে না, যে এখন খাচ্ছি জাস্ট মানে না খেলে চলতেছে না, একটু ক্ষুধা লাগছে তাই। কিন্তু খাওয়ার ব্যাপারে তীব্র অনীহা, অসহ্য লাগে আমার কাছে এই খাওয়া দাওয়া। কালো জিরা ভর্তাটা তো আমি ছাড়া বাসায় কেউ খায় না, ছেলেরা তো আর কালো জিরা ভর্তা খেতে পারবে না, এর জন্য কালকে উঠায় রাখছি।
দেখি ট্যাংরা মাছটাও না হয় নিয়ে বসি। ট্যাংরা মাছের তরকারিটা ও অনেক আগে রান্না করে দিছিল, বাট ধরেই নাই। আজকে অধরা দেখে হাসতে হাসতে বলে, আপা কবে রান্না করে দিছি, এখনো খানি নাই। তো ওকে আবার অর্ধেক দিয়ে দিলাম, বললাম যে না, অর্ধেক তুই খাইস আর অর্ধেক আমি খাবো না। এই তো হলো সমাচার আমার খাওয়ার ব্যাপারে। একা মানুষ, আম্মাকে বলতেছে আম্মা আসো আসো, কিন্তু আম্মা আসবে কয়েকদিন পরে, কি আর করার, কিছু করার নাই। এখন একটু ভাত খেয়ে নেই। এই যে ভাত নিচ্ছি, আর এই যে আমার কালো জিরা ভর্তা ফ্রিজে বক্সে রাখছি, আর এখানে আছে ট্যাংরা মাছের তরকারি, গরুর গোশত আছে, এই যেখানে তো আছেই, তাছাড়া রান্নাঘরেও আছে, নিলে নিয়ে নেব, না নিলে তো নাই। তো ভাতটা খেয়ে আবার না হয় কথা বলবো নি। চুলগুলো সব ভেজা। তো এই যে আমার ভাত খাওয়ার পরে মাহিন চলে আসছে স্কুল থেকে, এখন ওকে আবার খাবার দিয়ে দিব। এই তো তিনজন মানুষের খাবার দাবার 3টার সময়ে, মানে 3টার সময় মানে সারাদিন মিলে 9টার সময় এলোমেলো হয়ে যায়। মানে আমি খাই একসময়। নামাজটা শেষ করে আসছি একটু চা বানাতে। বলছি না যে মাহিন তো স্কুল থেকে এসেই সে চা চা করে পাগল হয়ে যায়, মানে চা না দিলে তার হয়ই না। একটু বকাও দিলাম, কি করা যাবে, অভ্যাস হয়ে গেছে। আমারও ভালো লাগতেছে না, আজকে একটু ঘুম আসতে পারলাম না কেমন যেন। আর চার কাছে দাঁড়ায় থাকলে চা বলক উঠবে না, সরে গেলেই একদম পড়ে চুলাটা নোংরা হবে, এই তো অবস্থা। একটু বলক উঠুক, না হলে চা ভালো লাগবে না পানি না ফুটলে। মাহিন আব্বু উঁচু করে আসো, নামাজ পড়ো, চা কিন্তু হয়ে গেল প্রায়। হ্যাঁ, চা আমি করে ফেলছি, উঠায় ফেলছি। আজকে বাইরের পরিবেশটা বেশ বিকালবেলা মনে হচ্ছে, বাতাসও আছে, একদম মেঘলা মেঘলা, ভালো লাগতেছে, মনে হচ্ছে যে একটু বাইরে যাই। কি যে অবস্থা, এই যে রোদ পড়ে গেছে, খারাপ লাগতেছে না। এই যে রাস্তায় লোকজন দেখা যাচ্ছে হালকা পাতলা, খুব বেশি না। দেখি সন্ধ্যার পর একটু মার বাসায় যদি যাওয়া যায়, না হয় যাবো, আম্মা যেতে বলতেছে বারবার। তো এই যে চা হয়ে গেছে, তো মিশন মাহিনকে বললাম যে মাহিন আব্বু তোমার চা নিয়ে নাও। আমি চা বানাতে বানাতে মাহিন কিন্তু অলরেডি ভাত খেয়ে উঠছে, আর তার ভাত খেয়ে ওঠার সাথে সাথে চা লাগবে, এটা একদম কমন। আর যেটা বলছিলাম যে আমার 3জন মানুষ, আমরা 3জনের খাবার টাইম 9টা টাইম হয়ে যায়, এরকম মনে হচ্ছে। আজকে চাটা নিয়ে ড্রয়িং রুমে বসে বসে খাই, এই একটার পর একটা কাজ করতে করতে দিন যায়। ইরে বাপরে বাপ, মানে সময়ের সাথে আর কাজের সাথে মানে লাগাম টানা যাচ্ছে না, এই অবস্থা। এত গরম, এই যে চা বানাতে বানাতে মানে ঘেমে শেষ হয়ে গেছি। টিভি না দেখাই হয় না অনেক দিন, আগে তাও সিরিয়াল দেখতাম, এখন একদম স্টিল নাও, কিচ্ছু দেখি না। টিভি মনে হয় দেখি না কয় বছর হবে, বাসার আসার পর থেকে টিভি দেখা হয় না। চাটা না কেমন যেন ভালো লাগতেছে না। আর ডিশের লাইনের ওরা টিভি এত ডিস্টার্ব করে লাইনে, মানে সব বলার অপেক্ষা রাখে না, যে দেখে না কেউ, ওই জন্য খেয়ালও করা হয় না। তো ভাবতেছে আজকে চা খেয়ে আম্মার বাসায় যাবো। চাটা কেমন যেন মানে টেলটেলা হয়েছে, ভালো লাগতেছে না, মনোযোগ দিয়ে নেই, যে মনোযোগ না দিলে চা ভালো হয় না। কেমন মানে উদ্ভট গরমে কোথাও বাইরেও যাওয়া যায় না। অনেক দিন ধরে ভাবতেছি যে এর সাথে একটু বাইরে যাব, সেদিন বললাম যে একটু আড়ংয়ে যাব, একটু নিউ মার্কেটে যাব। এই গরমে কি কোথাও বের হওয়া যায়? কোথাও বের হওয়া যায় না, ভালোও লাগে না। সেই সাথে তো বাসার কাজ আছেই, তারপর আবার 2 ছেলের পরীক্ষা, মানে সব দিক থেকে কেমন যেন একটা এলোমেলোর মধ্যে। ওদের এক্সাম, সেটা নিয়ে আমার তেমন সমস্যা নাই, বাট গরমটাই হলো মূল সমস্যা, মানে সবার চেয়ে গরম তো আবার আমার একটু বেশি লাগে, এই হলো ঝামেলা। চাটা একটু ভালো লাগতেছে না, মনোযোগ কিন্তু ভালোই দিছিলাম। তারপরেও অনেক দিন টিভি দেখা হয় না, ভাবলাম যে আজকে একটু টিভি দেখি। কি যেন হচ্ছে বাংলা ভিশনে, স্টার জলসা, তারপর জলসা নাকি ভুলেই গেছি, নামও ভুলে গেছি।
ইংরেজি বাংলা এগুলো তো একবারে মনে হচ্ছে যে আমার খেয়ালই নাই অবস্থা। এই যে কি যেন হচ্ছে, চেঞ্জ করি। টিভি দেখার মিথ্যা প্রয়াস। পড়ছে, পাইছে পাইছে। হ্যাঁ, এত 3 জন করলে অনেক হয়ে যাবে। একজন করছে, 5 জনকে প্রুফ পাওয়া গেছে, 5 জনের। আর যদি করছে তাহলে কালকে পাওয়া যাবে। তোমার ভিডিওগুলো দেখছি, দেখছো, তোমাকে দেখা গেছে। হ্যাঁ লাইক করছে। কি বললো? কি বলবো, মানে সতেজ হয়ে গেছে পানিতে, সবগুলো গাছে পানি দিয়ে দিতে হবে। এটাও ভাবতেছি যে যে সবগুলো গাছে পানি দিয়ে দিলাম। পানিগুলো না একটু বেশি দিলেই কেমন যেন নিচ দিয়ে পড়ে যায়, টাইলসে দাগ হয়ে যায়, এই একটা ঝামেলা। তো ভাবলাম অল্প অল্প করে সবগুলো গাছে না হয় দিয়ে দিই পানি। আর গাছ না আসলে দেখতে ভাল লাগে খুব, কিন্তু এর আবার একটা এক্সট্রা প্যারা আছে। আর যখন মরে যেতে নেয় তখন আমার খুব কষ্ট হয়, কোনো কারণে যদি গাছ দেখা যায় না হয়। ম্যামও একটা গাছ এনে দিছে, গাছটাও লাগাইছি। ম্যামের গাছটা খুব সুন্দর, এই যে কাটা ছিল কিন্তু দেখতে এত সুন্দর গাছটাই, যে এই টবটাতে লাগাইছি গতকাল। এখন যদি হয় তাহলে দেখা যাবে, এই হবে কি না এটা নিয়ে আমি সন্দিহান। আর এই যে সন্ধ্যার পর চলে যাচ্ছি নিচে। তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।